তফসির তোমাদের জন্য অনেকাংশে। এবার তোমরা তফসিরে জালালাইন সহ অন্যান্য কুতুবে তফসিরের সূরা ফাতিহার তফসির দেখে নিবা। এবং এখন দেখো সূরা ফাতিহা সংক্রান্ত কিছু বর্ণিত হাদিস সূরা ফাতিহার ফজিলতের উপর। প্রথমটা হলো আন আবি হুরায়রা, এটা পাবে তোমরা রাওয়াহু তিরমিজি, এটা জামে তিরমিজিতে পাবে কিতাবুত তাফসীরের মধ্যে সূরা ফাতিহার तफसीरे। अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु से नकल किया गया अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल, सरकार ने फरमाया, क़ाल ले उबई बिन काब को सरकार ने एक दिन फरमाया। काके? उन्हीं साहाबीদের মধ্যে বড় কারি ছিলেন, বড় আকরাউন নাস উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে একদিন আমার নবী বললেন, আলা উখবিরুকা বিসূরাতিন, আমি কি তোমাকে খবর দিব না এমন সূরা क्या मैं तुमको खबर न दूँ ऐसे सूरा के बारे में लम तुनज़ल फित तौरात वल इंजील, इस तरह सूरा तौरात इंजील वल कुरान और कुरान में এইটা ছাড়া এরকম আর কোনো সূরা কোরআনের মধ্যে কি হয় নাই, নাজিল হয় নাই। মিসলাহা উসকি মানিন, এই সূরা ফাতিহা কি মানিন। তৌরাত ইনজিলে তো এরকম সূরা ফাতিহার মতো একটা সূরা অবতীর্ণ হয়নি। এমনকি কোরআনে পাকও সূরা ফাতিহাকে বাদ দিয়ে এটার মতো আর অন্য কোনো সূরা নাজিল হয়নি। এই হলো এই হাদিসের মর্মার্থ। আমার নবী জিজ্ঞাসা করলেন, এরকম একটি সূরা কি আমি তোমাকে বলবো না, খবর দিব না? তিনি উত্তরে বললেন, কুলতু। উবাই বিন কাব ফরমাতে हैं, मैंने जवाब दिया, बला या रसूलुल्लाह, हाँ हाँ या रसूलुल्लाह, আপনি আমাকে এরকম একটি সূরা সম্পর্কে বলুন। তখন আমার নবী বললেন, কল, এটা হলো ফাতিহাতুল কিতাব। এটা যে সূরার মতো কোনো সূরা তৌরাত ইনজিলে নাজিল হয়নি এবং কোরআনে পাকও এটা ছাড়া অন্য এরকম আর কোনো সূরা এটার মতো নাজিল হয়নি। এটা হলো ফাতিহাতুল, যেটার অপর নাম তোমরা আগে পড়েছ আন্নাহা সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম, যেটার আরেক নাম হলো সাবুল মাসানি। এটাকে কোরআনুল আযীমও বলা হয়েছে। সূরা ফাতিহাকে আল কুরআনুল আযীমও বলা হয়েছে। তার মানে জুজ বলে কুল মুরাদ নেই। সূরা ফাতিহা তো কোরআনে পাকের একটা জুজ, 114 সূরার মধ্যে একটি সূরা, কিন্তু এটাকে কোরআনে হাদিসে পাকের মধ্যে এটাকে কোরআনে আযীমও বলা হয়েছে। সূরা ফাতিহার ইহতিমামে শান বুঝাবার জন্য, তার আহমিয়ত, তার গুরুত্ব, তার অধিক অধিক ফজিলত বুঝাবার জন্য এটাকে হাদিসে পাকের মধ্যে ওয়াল কুরআনুল আযীমও বলা হয়েছে। ওয়াল কুরআনুল আযীম এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো এটাকে কোরআনে আযীম কেন বলা হয়েছে। কোরআন, তোমরা কোরআনের অর্থ পড়েছ, কোরআন মসদার, অনেক তাহকিক, তার মধ্যে এক তাহকিক হলো কোরআন কারুন থেকে কাফ রা হামজা, এটা কোরআন মানে মকরু, আল মকরু পঠিত, जो पढ़ा गया। तो কোরআনে পাকের 114টি সূরার মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয় কোনটা? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মতো আর কোনো সূরা, এমনকি কুল হুয়াল্লাহ শরীফও, কুল হুয়াল্লাহ শরীফ কি নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয়? কিন্তু তোমরা ফরজ নামাজ বলো, ফরজ नमाज ये फ़र्ज़ हो, ये वाजिब हो, ये सुन्नत हो, ये नफल हो, हर रकात में नमाज की हर रकात में सूरह फातिहा पढ़ा जाता है। सूरह फातिहा पढ़ा जाता है। एमने तो আমরা নামাজ ছাড়া তো এমনি পড়ি, নামাজ ছাড়া বেশি পঠিত হয়, নামাজ ছাড়া বেশি পঠিত হয় সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ। কিন্তু নামাজের মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয় এই জন্য বলা হয়েছে এটাকে ওয়াল কুরআনুল আযীম, মানে এটা সবচেয়ে বেশি পঠিত।
কোরআনের সূরা আয়াতের মধ্যে সবচেয়ে বেশি পঠিত হলো, আর এটাকে আসাবুল মাসানিও বলা হয়। আসাবুল মাসানি কেন বলা হয়? যেহেতু সূরা ফাতিহা সাত আয়াত বিশিষ্ট, সাবুল মানে 7, এটা যেহেতু 7 আয়াত বিশিষ্ট, আল মাসানি মানে এই 7 আয়াতকে নামাজের প্রত্যেক রাকাতে তকরার করা হয়, দৌড়ানো হয়। আমার নবী উবাই বিন কাবকে বললেন, আমি কি তোমাকে এরকম একটি সূরা সম্পর্কে খবর দিব না? উনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলা। তখন আমার নবী বললেন, এটা হলো সূরা ফাতিহাতুল কিতাব। এটাকে ফাতিহাতুল কিতাব বলা হয়েছে। কিতাব মানে কোরআন। এই সূরা ফাতিহা দিয়ে কোরআনকে শুরু করা হয়েছে। ফতন মানে খোলা। এই সূরা ফাতিহা দিয়ে কোরআনে পাককে খোলা হয়েছে। আমরা কোরআনে পাক খোলা মাত্রই কি পড়ি? খোলা মাত্রই কি দেখি? এই জন্য এটাকে বলা হয় ফাতিহাতুল ফাতিহাতুল কিতাব আন-নাস আবুল মাসানি কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু, যে সূরা ফাতিহাটা উতীতুহু মুঝে দিয়া গিয়া, এটা এই সূরা ফাতিহা একমাত্র নবীদের মধ্যে শুধু আমার উপর নাজিল করা হয়েছে, আর কোন নবীর উপর আপনার এই সূরা কি করা হয়নি। আল্লাযী উতীতুহু जो सिर्फ मुझे दिया गया, उन्जिलतुहु जो सिर्फ मुझ पर नाजिल किया गया और किसी नबी पर नाजिल नहीं किया गया। किसी नबी को वो सूरा नहीं दिया गया, किसी नबी को वो सूरा नहीं दिया गया। এটা হলো আন আবি হুরায়রা, সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত। এবার ইবনে আব্বাস থেকে দেখো। ইবনে আব্বাস যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, যিনি হলেন হিবরুল উম্মাহ। ওয়ান ইবনে আব্বাস, এটা পাবে তোমরা ওই বাইনা সত্তর লিখে দিয়েছে রাওয়াহু মুসলিম, এটা তোমরা সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাবে। সূরা ফাতিহার ফজিলত সংক্রান্ত বাবের মধ্যে এটা তোমরা পাবে সহিহ মুসলিম শরীফে। আর ইবনে আব্বাস কল, আব্দুল্লাহ বিন আব্বাস ফরমাতে हैं, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে বসা ছিলাম, আমরা রাসূল পাকের নিকট বসা ছিলাম। ইযা তাহু মালাকুন, তখন একটি ফেরেশতা আসলো। আমরা রাসূল পাকের দরবারে ওনার নিকট আমরা বসা ছিলাম, ওই সময় একটা কি আসলো? একটা ফেরেশতা আসলো। ইযা তাহু মালাকুন, ফেরেশতা এসে বললেন, ফাকাল, ওই ফেরেশতা এসে আমার নবীর দরবারে আমার নবীকে বললেন, আবশির বিনুরাইন উতীতাহুমা, আপনি খুশখবরি গ্রহণ করুন। আবশির, আপনি খুশি হয়ে যান। আবশির, আপ খুশ হো যায়, এটা আমরা হাজার মারুফ। ওই ফেরেশতা এসে আমার নবীকে বললেন, আপ খুশ হো যায় দু নূর সে বেনুরাইন, যে দু নূর উতীতুহুমা, जो दो नूर मुझको दिया गया। অথবা এটা ওয়াহিদ মুতাকাল্লিম বলতে পারবে, ওয়াহিদ মুযাক্কার হাজির বলতে পারবে। যে দুই নূর উতীতাহুমা, যে দুই নূর আপনাকে দেয়া হয়েছে। মুতাকাল্লিম বলে তরজমা সুন্দর হবে। হাজিরও ওয়াহিদ মুযাক্কার হাজির বলতে পারবে। आप खुश कीजिए, आप खुश कीजिए दो नूर की वजह से, जी दो नूर उतीताहुमा, जिन दो नूर आपको दिया गया, দুই নূরের কারণে আপনি হয়ে যান, আনন্দিত হয়ে যান, যে দুই নূরটি আপনাকে লাম ইউতাহুমা নবিয়ুন কাবলাকা, आपके पहले किसी नबी को ये दो नूर नहीं दिया गया। এই দুই নূর আর কাউকে দেওয়া হয়নি, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। দুই নূরের মধ্যে একটা হলো ফাতিহাতুল কিতাব।
আরেকটি হলো খাওয়াতিমু সূরাতুল বাকারা, খাওয়াতিমু একটা সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ 3 আয়াত। এই ওখান থেকে হ্যাঁ এটার আগের আয়াত কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, এটা হ্যাঁ আচ্ছা। তারপর লিল্লাহে মা, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তারপর আমাদের রাসূল 3 আয়াত নাই করে, তারপর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটার অনেক ফজিলত, এটা বারবার পড়িও, বারবার পড়বা। এটা আয়াতুল কুরসির মতো। আয়াতুল কুরসি এরকম, আয়াতুল কুরসি শরীফ যেরকম প্রত্যেক ফরজ নামাজের পড়লে হাদিসে পাকে আসে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া হয়, জান্নাতে দাখিল হতে, জান্নাতে প্রবেশ করতে তার কাছে আর কোনো বাধা থাকবে না, তার কাছে কোনো বাধা থাকবে না, ইল্লাল মাউত। জান্নাতে প্রবেশ করতে তার কাছে আর কোনো বাধা থাকবে না, একমাত্র তার মানে মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা কি হয়ে যাবে? মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করার অধিকার দেয়া হবে। জান্নাতে দাখিল হতে আর কোনো বাধা থাকবে না, একমাত্র বাধা হলো কি? ইল্লাল মাউত। আয়াতুল কুরসি যেরকম এরকম ফজিলত আছে, এটা আপনার খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 3 আয়াতের এরকম ফজিলত। এটা প্রায় সময় পড়বা, বিশেষ করে রাত্রে শোয়ার সময় অজু সহকারে শোয়ার চেষ্টা করিও, বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়বা। আর এই সূরা বাকারার শেষ 3 আয়াত আর 4 কুল, এগুলোর অনেক ফজিলত। তাই আমার নবীর দরবারে এক ফেরেশতা এসে বললেন, আপনাকে 2 নূর, যে 2 নূর আপকো দিয়া গিয়া, যে 2 নূর আপনাকে দেওয়া হয়েছে, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই, এই 2 নূর প্রাপ্তিতে আপনি কি হয়ে যান? একটা হলো ফাতিহাতুল কিতাব, আর একটা হলো খাওয়াতিমু সূরাতুল, এটা আর কোনো নবীকে লান তাকরা। আর বলেছেন ওই ফেরেশতা আমার নবীকে দেখো আরো সুসংবাদ দিলেন, লান তাকরা হারফান মিনহা ইল্লা উতিতাহু। দেখো আবার নবীকে আরো বললেন, আপনি ওই ফেরেশতা এসে আরো বললেন লান তাকরা হারফান মিনহা, এই সূরা ফাতিহা আর ওই খাওয়াতিমুল বাকারা, ওখান থেকে আপনি একটা হরফ পড়বেন না। যদি ইল্লা ওখান থেকে সূরা ফাতিহা থেকে আর সূরা বাকারার শেষ 3 আয়াত থেকে একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন, ইল্লা উতিতাহু, আপনাকে এক হরফের বিনিময়ে গোড়া সূরা ফাতিহার সম পরিমাণ সওয়াব, ওই সূরা বাকারার আখেরি 3 আয়াতের সম পরিমাণ সওয়াব দেয়া হবে। তার মানে সূরা ফাতিহার প্রত্যেকটা হরফের এত বড় দাম, সূরা বাকারার শেষ 3 আয়াতের এত বড় দাম। ওখানে এক একটা হরফ তেলাওয়াত করলে এক একটা হরফের বিনিময়ে গোড়া সূরা ফাতিহা সওয়াব, ওই আখেরি 3 আয়াত বাকারার আখেরি 3 আয়াতের সওয়াব দেয়া হবে। তার মানে ওখানে সূরা ফাতিহা আর ওই সূরা বাকারার আখেরি 3 আয়াতের ফজিলত এত বেশি, এক একটা হরফের মর্যাদা এত বেশি, এক একটা হরফের মর্যাদা। এই জন্য বললেন লাম তাকরা হারফান মিনহা ইল্লা উতিতাহু, ওখান থেকে আপনি একটা হরফও পড়বেন না, একটা হরফও যদি পড়েন আপনাকে ওই পরিমাণ সওয়াব দেয়া হবে। এটা গেল ইবনে আব্বাস থেকে বর্ণিত। এবার শুনো খুযাইবাতুল ইয়ামান, এটা বয়ান করেছেন রাওয়াহু সালাবি, তাফসীরে সালাবি, ইমামে সালাবি হাদিস বয়ান করেছেন। খুযাইবা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, খুযাইফা ইবনে ইয়ামান से मनकूल है, उनर থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان القوم يبعث الله عليكم العذاب حتما مجزيا। দেখো আরেকটা খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে দেখো, আমার নবী একদিন ইরশাদ করলেন সাহাবায়ে কেরামের সামনে, একটা কওম
কোন একটা জাতি ইয়াবাসুল্লাহু আলাইকুমুল আযাব, আল্লাহ তাদের উপর আযাব প্রেরণের চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলল। হাতমান মাকদিয়ান মানে চূড়ান্ত সিদ্ধান্ত। হাতমান মাকদিয়ান মানে কি? একদম চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় হাতমান মাকদিয়ান। এভাবে সিদ্ধান্ত করে ফেলেছে। ওই জাতিকে, ওই কওমকে আল্লাহ আযাব দিয়ে কি করে দিবে। কিন্তু ওখানকে ওই এলাকার ওই কওমের একজন ছোট নাবালেক শিশু, ফায়াকরাউ সাবিয়ুন মিন সিবিয়ানিহিম ফিল কিতাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো করে খেয়াল করো, একটা কওম আমার প্যারা নবীর উম্মতের মধ্যে, দেখো আমার নবীর উম্মতের মধ্যে অনেক বদভক্ত কওম আছে না? এই আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা, এই মক্কার কাফের, মক্কা কুফফার মুশরিকিন আমার নবীকে কষ্ট দিয়েতে হিজরতের আগে, হিজরতের পরে মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। কথা বুঝো নাই? এভাবে এখনো বিভিন্ন জায়গায় বড় বড় বক্ত জালেম আছে নাই? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কওমের, দেখো ওই কওমের নাফরমানি যখন সীমা লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছেন ওই কওমকে আযাব দিয়ে কি করে দিবে। কিন্তু ওই কওমের মধ্যে একটা নাবালেক শিশু, একটা ছবি নাবালেক, একটা ছবি নাবালেক, ওখানে আপনার সূরা ফাতিহা পড়তেছিল। সূরা ফায়াকরাউ সাবিয়ুন মিন সিবিয়ানিহিম ফিল কিতাব, সে কিতাব পড়ছিল। কিতাব মানে কোরআনে পাক। ওই কোরআনে পাকের মধ্যে সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো। গোড়া এলাকা হলো বদভক্ত জালেম, কথা বুঝছো? তারপর ওখানে একটা ছোট্ট শিশু কি পড়তেছে, মুসলমানের এক ছোট্ট শিশু সূরা ফাতিহা পড়া শুরু করলো। এইটা আল্লাহ শুনলেন, ফায়াসমাউল্লাহু তাআলা, আল্লাহ এটা শুনে ওই ছোট্ট নাবালক শিশুর জুবানে সূরা ফাতিহা শুনে ওই সে বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এইটা যখন আল্লাহ শুনল, আল্লাহর কুদরতের রহমতের দরিয়ার মধ্যে জুস চলে আসলো। আযাবের ফেরেশতাকে আল্লাহ ডাক দিলেন, ডাকো। আল্লাহ তো চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ওই গোড়া কওমকে আল্লাহ ধ্বংস করে দিবে আযাব দিয়ে। কথা বুঝছো? এখন যখন ওই কওমের একটা ছোট্ট নাবালক শিশু সূরা ফাতিহা পড়তেছিল আল্লাহর কোরআন খুলে, এখন আল্লাহ ডাক দিলেন, রাখো। ওই এলাকায় সবাই বদভক্ত জালেম হলো। একটা নাবালক শিশুটা আমাকে, আমার সকল প্রশংসা আমার জন্য বলছে, আর আমাকে রব্বিল আলামিন বলছে আলহামদুলিল্লাহ। যাও, এই ছোট্ট বাচ্চার সূরা ফাতিহা তেলাওয়াতের উসিলায় আমি গোড়া এলাকা থেকে আযাবকে বন্ধ করে দিলাম। একটা মাত্র ছোট্ট শিশুর সূরা ফাতিহার তেলাওয়াতের দ্বারা আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে ফেলেছিলেন ওই কওমকে কি করে দিবে, ধ্বংস করে দিবে। তারা উদ্ধার হলো, মুক্তি লাভ করলো কিসের উসিলায়? এখন দেখো, ফায়াকরাউ সাবিয়ুন মিন সিবিয়ানিহিম ফিল কিতাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফায়াসমাউল্লাহু ताला, अल्लाह ने उसको सुन लिया। अल्लाह ने उसको सुन लेने के बाद फायरफउ अन्हुम बिज़ालिकल अज़ाब, उस बच्चा की सूरत तलावत, उस बच्चा की सूरत तलावत, सूरह फातिहा की तलावत की वजह से अल्लाह उस पूरी कौम से अजाब को उठा दिया। अजाब को हर बाइना सनातन 40 বছরের জন্য, 1 বছর 2 বছর নয়, 40 আর বাইনা সনাতন 40 বছরের জন্য আল্লাহ ওই সূরা ফাতিহার উসিলায়, ওই সবিয়ে নাবালেগের উসিলায় আল্লাহ 40 বছরের জন্য ওই গোড়া কওম থেকে আযাব ও গজবকে তুলে নিয়েছে। সূরা ফাতিহার কত বড় বরকত দেখো, সূরা ফাতিহার বরকত। এই জন্য তো আমার নবী বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্য ইমাম শাফির মতে, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলার মতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। আমাদের ইমামে আজম আবু হানিফার মতে ওয়াজিব। এই পর্যন্ত তোমরা দেখলা সূরা ফাতিহা তাফসীর
এখন আসতেছে আপনার এই ইমামে বাইজাবির একটা নিয়ম হলো, উনি প্রত্যেক সূরা তাফসীর শেষ করে, প্রত্যেক সূরার তাফসীর শেষ করে তিনি ওই সূরার ফজিলত সংক্রান্ত হাদিস তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। এইটা হলো ইমামে বাইজাবির আরেক খুসুসিয়ত, আরেক বৈশিষ্ট্য। যেমন এতক্ষণ তোমরা সূরা ফাতিহার তাফসীর পড়েছ, শেষের দিকে এসে তিনি সূরা ফাতিহার তাফসীর শেষ করে সূরা ফাতিহার ফজিলত সংক্রান্ত হাদিস তিনি 3টি হাদিস বর্ণনা করলেন। এখন আসতেছে সূরা বাকারা। সূরাতুল বাকারা মদনিয়াতুন। সূরা বাকারা এটা কি মদনিয়া, এটা হিজরতের পরেই অবতীর্ণ হয়েছে। এইটার আয়াত সংখ্যা ওয়ায়ুহা, ওয়ায়ুহা এটা আয়াতের বহুবচন, আয়াতুনের বহুবচন আয়াত, আয়াতুনের বহুবচন আয়াত, আর আয়াতুনের আরেক বহুবচন আয়ুন, আয়ুন আয়ুন আলিবিয়া, আলিবিয়া এটাও আয়াতুনের বহুবচন। এই সূরা বাকারার আয়াতের সংখ্যা হলো মিয়াতান ওয়া সাবু ওয়া সামানুন, 287টি সূরা বাকারার আয়াত সংখ্যা। সূরা বাকারার আয়াত সংখ্যা কত? 287। প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হলো আলিফ লাম, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআ। এই তিনটা মিলে এক আয়াত, আলিফ লাম মিম, এখানে সূরা বাকারার এক আয়াত। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা হলো 2 নম্বর আয়াত। এটা হলো 2 নম্বর আয়াত। তারপর তোমরা এগুলোর তফসিল লম্বা এগুলো দেখবে, আমরা সব চতুর্দিকে চলে যাব, সামনের দিকে চলে যাব। এগুলোকে তোমরা পড়েছ আলিফ লাম মিম, ইমাম বাইজাবি এগুলো বলবান, এগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত। কাত্তা ইউকাত্তাউ তক্তি, কাটা হরফ, কাটা হরফ, তার মানে এগুলি একটা একটার সাথে কি নাই, এত্তেসাল নাই, এত্তেসাল নাই, সংযুক্তি নাই, একটা চেয়ে আলাদা, একটা চেয়ে কি আলাদা, কেতা। এই জন্য বলা হয় এগুলোকে হরুফে মুকাত্তাআত। কাটা হরফ, একটার সাথে কোনো লিঙ্ক নাই। আলিফ লাম মিম, আলাফ আলাদা, আলিফ আলিদা আলাম আলাদা, মিম মিম আলাদা। এই জন্য এগুলোর নাম হলো হরুফে মুকাত্তাআত, কাটা হরফ। এগুলি দেখো সূরা বাকারা, আল্লাহ কয়েকটা সূরা আছে এরকম 114 সূরার মধ্যে, এগুলোকে আল্লাহ শুরু করেছেন হরুফে মুকাত্তাআত দিয়ে, হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। যেমন সূরা বাকারা। আর অন্য সূরায় তোমরা পড়েছ আলিফ লাম রা, ইয়াসিন, ওয়াহা, আইন সিন, হামিম। বেশ কিছু সূরা, 114টি সূরার মধ্যে বেশ কয়েকটি সূরাকে হরুফে মুকাত্তাআত দিয়ে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লিমা শারা হাযিহি সুওয়ার, লিমা শারা লিমা ইফতাতাহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাযিহি সুওয়ার বিল হুরুফিল মুকাত্তাআত, বাবিল মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত দিয়ে এই সূরাগুলো আল্লাহ শুরু করলেন কেন? এটার 1 নম্বর উত্তর দিবা। এইটা হলো আল্লাহর কোরআনের আরেক কেরামত, এটা আমার নবীর আরেক মুজিজা। তোমরা পড়েছ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অসংখ্য গণিত মুজিজা দান করেছেন। তার মধ্যে স্থায়ী, চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআনুল হাকিম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল আযীম। কোরআন যেরকম আসমানি কিতাবের মধ্যে, কোরআন যেরকম আসমানি কিতাব, ঐশী গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় ওহী গ্রন্থ, ঠিক তদ্রূপ আমার পেয়ারা রসুলের মুজিজাতের মধ্যে কোরআনে পাক সবচেয়ে বড় মুজিজা। কোরআন আল কোরআনুল করিম, আল কোরআনুল হাকিম মিন আযমে মুজিজাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সবচেয়ে বড় মুজিজাতের মধ্যে অন্যতম স্থায়ী মুজিজা হলো কোরআনে করিম, কোরআনে হাকিম। কথা বুঝছো? তাই এটা কোনো সূরা হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করা হয়েছে, এটা কোরআনের আরেক মুজিজা, এটা কোরআনের আরেক কেরামত।
কথা বুঝছো? তো এগুলা দিয়ে কেন আল্লাহ কোরআন প্রথমে সুরে হুরুফে মুকাত্তায়াত কেন আনলেন? আল্লাহ তাআলা যখন সূরা বাকারা নাযিল করলেন আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন, এই আলিফ লাম মিম শোনার সাথে সাথে এই আরবের কাফের মুশরিকদের মাথা টক্কর লেগে গেল, মাথা খারাপ হয়ে গেল। এটা কি? তারা তো আমার নবীর উপর কলমা পড়ে নাই, ঈমান আনে নাই, এই জন্য তারা আমার নবীকে নাম ধরে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর এটা কোন সূরা নাযিল হলো? যে সূরার প্রথম আয়াত প্রথম অংশ আমরা কিচ্ছু বুঝতেছি না, এটা কি আবার? যালিকাল কিতাব লা রাইবা ফীহি এটা বুঝতেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটা বুঝতেছি, এই প্রথম যেটা আয়াত হুরুফে মুকাত্তাআত এগুলো কি? এগুলো তো আমরা আহলে আরব, আমরা আরব দেশের মানুষ, আমরা বড় বড় আমরা শুআরাউল আরব, ফুসাহাউল আরব, বুলাগাউল আরব, হুকামাউল আরব, আমরা গোড়া আরবের বড় বড় বিদ্বান, বড় বড় জ্ঞানী গুণী, বড় বড় ফসিহুল লিসান, বলিগুল বায়ান, বড় বড় শায়ের পণ্ডিত। আমরা ভাষা নিয়ে গোড়া পৃথিবীবাসীর উপর আমরা কি করি? ফখর করি, গৌরব করি। কিন্তু এটা মুহাম্মাদের উপর কি সূরা নাযিল হলো? ওনার আল্লাহ ওনার উপর এটা কি সূরা নাযিল করলেন? এটা প্রথম যে কয়েকটা শব্দ আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, ওগুলো তো আমরা কিছু বুঝতেছি না। এটার কি অর্থ? আমাদের পূর্বপুরুষ, আমরা তো বংশক্রমে এসেছি, আমাদের দাদা পরদাদা, আমাদের 70 খানদান গোড়া আরবের শুরু থেকেও তো এরকম কোনো শব্দ আমাদের বাপদাদা শুনে নাই, আমরা শুনি নাই। এই দেখো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটা আল্লাহর হিকমত। আল্লাহ বললেন, আল্লাহ এটার দ্বারা এই হুরুফে মুকাত্তায়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, আরে তোরা আমার নবীর সাথে আমার হাবিবের সাথে কি মোকাবেলা করবি? তোরা আমার হাবিবকে কিভাবে দমাবি? তোরা তো প্রথমে 3টা অক্ষরের অর্থ জানোস না। আলিফ লাম মিম, হামিম, হামিম 2টা অর্থ, হামিম 2টা, ইয়াসিন 2টা অক্ষর, হামিম 2টা অক্ষর, নুন শুধু 1টা অক্ষর। তোরা তো 1টা অক্ষরের অর্থ জানোস না, আর তোরা কি করে আমার হাবিবের সাথে মোকাবেলা করবি? তোরা কি করে আমার হাবিবের সাথে তর্ক করবি? তোরা তো আমার হাবিবের উপর আমি যে কালামুল্লাহ, যে কোরআনে হাকিম অবতীর্ণ করেছি, তার 1টা অক্ষরের জ্ঞানও তোদের কাছে 1টা অক্ষর, নুন 1টা অক্ষর, আলিফ লাম মিম 3টা অক্ষর, হা মিম 2টা অক্ষর, এই অক্ষরের জ্ঞানও তো তোদের কাছে নাই। আর তোরা কি তোদের পাণ্ডিত্য, তোদের এগুলো সব তোদের মুখের গল্প, তোদের কাছে জ্ঞান বলতে কিচ্ছুই যদি থাকে। তোরা নুনের অর্থ বল, কেয়ামত পর্যন্ত খল্লা মারলেও নুনের অর্থ হইতে পারবে না। কেয়ামত পর্যন্ত তাদের বংশধর সব মিলে খল্লা মারলো, সমস্ত ডিকশনারি, গোড়া পৃথিবীর ডিকশনারি একত্রিত করলো, আলিফ লাম মিমের অর্থ বের করতে পারবে না। কথাটা বুঝেছ? তাই এগুলি হলো এই হুরুফে মুকাত্তায়াত হলো মুজিজাতুল কোরআন, কোরআনের মুজিজা, আমার নবীর মুজিজা। আল্লাহ বিভিন্ন সূরা এগুলা দিয়ে শুরু করে, হুরুফে মুকাত্তায়াত দিয়ে শুরু করে, ফুসাহাউল আরব, বুলাগাউল আরব, আরবের যারা বড় বড় পণ্ডিত, যারা ফখর করত যে আমাদের যে ভাষাগত পাণ্ডিত্য আর কারো কাছে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সামনে এই হুরুফে মুকাত্তায়াত নাযিল করে আমার নবীর উপর তাদেরকে কি করে দিয়েছে? আজেজ করে দিয়েছে, অক্ষম করে দিয়েছে। তারা এবার গর্দন ঝুঁকাতে কি হয়ে গেল? এই জন্য তো কোরআনে পাকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তোমরা পড়েছ, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ফাতু বিসূরাতিন তানবিল লিতাকলিদ। বড় সূরা লাগবে না, কোরআনের যেগুলো একটু দেখতে ছোট্ট সূরা আছে, এরকম একটা সূরা হলে তোমরা কি করো? নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা কি হয়ে থাকো, তোমরা যদি নিজকে নিজে বড় ফসি মনে করো, বড় বলিগ মনে করো, বড় শায়ের মনে করো, একটা ছোট্ট সূরা নিয়ে আসো। তাদের 14 গোষ্ঠী অনেক চেষ্টা করেছে, একটা ইন্না আতওয়ানার মতো একটা সূরা, কুল হুয়াল্লাহ শরীফের মতো একটা সূরা, সূরা ইয়াসিনের মতো লম্বা সূরা তো আনতে পারে নাই, সূরা বাকারার তো কথাই নাই। ইন্না আতওয়ানার মতো একটা ছোট্ট সূরা, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন,
সূরাতুল আসরের মতো একটা ছোট্ট সূরা তারা এত বড় ফুসাহায়ে আরব, এত বড় বুলাগায়ে আরব, এত বড় হুকামায়ে আরব হওয়ার পরও কি হয়ে গেল? আজেজ হয়ে গেল, অক্ষম হয়ে গেল, সিলিন্ডার মাথা কল্লা ঝুঁকিয়ে দিল। তা প্রথমে জুড়ে শুরু দাবি করেছিল কোরআন যখন নাজিল হচ্ছে, আমার নবীর ওপর যখন কোরআন পাক নাজিল হচ্ছে, হিজরতের আগে মক্কি, হিজরতের পরে মদনী, হিজরতের আগে নাজিল হচ্ছে, হিজরতের পরে নাজিল হচ্ছে। হ্যাঁ, এখন তারা খুব জুড়ে সুরে স্লোগান দিয়েছিল, মা হাযা ইল্লা কালামুল বশর, মা হাযা ইল্লা কালামুল বশর। আর এগুলো কিচ্ছু না, সব মুহাম্মদ বিন আবদুল্লাহর, সব আমাদের সাথে এগুলি বন্ডামি করতেছে, কিচ্ছু না এগুলো তার আল্লাহর পক্ষ থেকে বাণী নয়, এগুলো সব হলো কালামুল বশর। মা হাযা ইল্লা কালামুল বশর, ये कुछ भी नहीं मगर बशर का कलाम है। এটা মানুষের বানানো কথা। সেদে বলছে এটা আমার আল্লাহর পক্ষ থেকে, এটা কালামুল্লাহ, এটা যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা মিনাল্লাহিল আজিজিল আলিম, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। এটা সব বুটবাট, এগুলো সব বুটবাট। তারপরে এবার আল্লাহর পক্ষ থেকে যখন তারা মিথ্যা অপবাদ দিলে, এগুলো কিচ্ছু নয়, সব মানুষের বানানো কথা। এবার আমার নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করলেন। হাবিব, আমার নবী একটু চেহারা মলিন করে ফেললেন যে তারা এত কিছুর পরেও এটাতে আল্লাহর কালাম, এটাকে বিশ্বাস করছে না। তখন আমার আল্লাহ আমার নবীকে, হাবিব আপনি তসল্লি, আপনি শান্ত হয়ে যান। এইবার আয়াত এসে গেল। হাবিব, ঠিক আছে, আপনি তাদেরকে এই আয়াত পড়ে শোনান। ঠিক আছে, এটা যদি কালামুল বশর হয় তো এরকম কালাম তো তোমরাও বানাতে পারবে, যদি মানুষের বানানো কথা হয়। কারণ তোমরা তো আরবের বড় বড় ফসি বলি, বড় বড় শায়ের, তোমরা একসাথে কয়েকশো শায়ের আবৃত্তি করতে পারো। ঠিক আছে, যদি এটা কালামুল বশর হয়, ফাতু বিসূরাতিন ওয়াদু, তোদের গোষ্ঠী সহ ডেকে আন, তোদের গোষ্ঠী সহ সোহাদা, তোদের যত সহায়ক শক্তি আছে, তোদের বন্ধু বান্ধব, ভাই বেড়াদর, গোষ্ঠী ফুষ্টি, औलाद फरजन যা আছে, ফুট নাতি, একদম তোদের নেতা কেতা যা আছে সবগুলো দেখে আন। তারপর ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, পারবি না, ফরজ নাই, ইল্লাম তাফআলু ফরজ নাই, ওয়ালান পারবি না, ফরজ নাই, পারবি। আমার নবী যখন এইসব আয়াত যখন তাদের সামনে যখন শুনালেন, আমার নবী যখন তাদের সামনে এইসব আয়াত যখন পড়ে শোনালেন, হ্যাঁ, এখন তাদের মধ্যে এখন শুরু হয়ে গেল তুলপাড়। আরে মোহাম্মদের খোদা তো চ্যালেঞ্জ দিয়েছে, মোহাম্মদের খোদা চ্যালেঞ্জ দিয়েছে, আরো বলছে ওয়াদু। হ্যাঁ, এখন তাদের আর ঘুম নাই, তারা এখন মিটিংয়ের পর মিটিং চলছে, মিটিংয়ের পর মিটিং, 14 গোষ্ঠী, এই সেই আত্মীয় স্বজন, বড় বড় এলাকা থেকে, শহর থেকে, বড় বড় শহর থেকে তাদের যত আপনার হান্নসিন জুলাসা নেতা কেতা, তাদের যত আপনার মাই মুরব্বী ছিল, বড় বড় পণ্ডিত ছিল, তাদের উস্তাদ মাসায় গুরু ঠাকুর সবাইকে কি করলো, হ্যাঁ আসো আসো আসো, আমাদেরকে বাঁচাও, মোহাম্মদ তো আমাদেরকে শেষ করে দিয়েছে, মোহাম্মদের খোদা তো আমাদেরকে যেই চ্যালেঞ্জ দিয়েছে, এই চ্যালেঞ্জের যদি আমরা উত্তর দিতে না পারি তখন তো আমরা শেষ, ঘোড়া আরব জাতি শেষ। এখন আমাদের সামনে দুইটা পন্থা ছাড়া কোনো আর তৃতীয় কোনো পন্থা নাই। এক তো এই চ্যালেঞ্জের জবাব দিতে হবে, অথবা জবাব দিতে না পারলে সবাই তার নবুয়তকে মেনে নিতে হবে, আর যদি এটাও না করি তখন কুকুরের মতো, কুকুর দেখো না, কুকুর পরাজিত হয়ে গেলে কি হলে আরেক কুকুরের সামনে যখন পরাজিত হয় তখন লেজটা নিচের দিকে ঢুকিয়ে লেজটা আস্তে আস্তে কেড়ে কেড়ে চলে যায়। এখন আমাদেরকে প্রথমে দুই পন্থা, সবাই মিলে আমাদেরকে চ্যালেঞ্জের জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারি আমাদেরকে তার প্রতি ঈমান আনতে হবে, এটাতে কালামুল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, উনি যে আল্লাহর নবী, এটা বিশ্বাস করতে হবে। এটাও যদি না করি তখন আমাদেরকে কুকুরের মতো লেজটা গুটিয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো, কেড়ে কেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় না। সবাই এসে গেল, সবাই
অবস্থা কাহে, রাত নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। কেমনে? কারণ কোরআনে পাক এসেছে ফাতু। এখন এরা অনেক চেষ্টা করেছে, সবাই পণ্ডিতরা বসে আল ফিলু মাল ফিল, এই সেই অনেক, আল জবলু মাল জবল, অমাদরা কামাল জবল, অমাদরা কামাল ফিল, কয়েকটা করেছে, তাও আল্লাহর কোরআনের সুরের সাথে মিলে মিলে, ওখানের সাথে দেখে দেখে। কিন্তু তারপরেও দুই তিনটা ওই ওখানে তোমরা দিয়ে পড়েছ, ওখানে যেটা তোমরা দিয়ে পড়েছ অমাদরা কামা লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওমাদরাকা লাইলাতুল কদরে, তারপর ওদিকে আল কারিয়াতু ওমাদরাকা, এগুলোর সাথে মিলে মিলে আলফিলু মালফিল, ওমাদরাকা মালফিল, একটা দুইটা তাও করেছে, নিজের থেকে নয়, ওই আল কারিয়াতুর সাথে মিলে মিলে এই পর্যন্ত আসলো। তা কোরআনে যতটুকু এসেছে অমাদরাকা মাল কারিয়া, আর 4 নম্বর আর মুখে আওয়াজ বের করছে না, আর কোনো বের করছে না। কি হয়ে গেল? খামোশ হয়ে গেল। আজ তো ছেলে দিয়ে চাল্লা, পারবি না, পারস নাই, পারবি না। এই সমস্ত হরুফে মুকাত্তাতের দ্বারা এগুলি হলো মুজিজাতুল কোরআন, এগুলো মুজিজাতুন নবীজিল মুস্তাফা সাল্লাল্লাহু, এগুলো হরুফে মুকাত্তাত দিয়ে আল্লাহ কোরআন শুরু প্রথম দিয়ে তাদেরকে দমিয়ে দিয়েছে। এগুলি তো পরে আসলে তো তারা প্রথম দিয়ে বাদুরি করতে পারতো, এইগুলো এইসব তারাও জানিত, এগুলো আমরা বুঝতেছি, তো আমরা বুঝতেছি। এ আল্লাহ তোমার তারা প্রথম দিকে হরুফে মুকাত্তাত এনে তাদেরকে প্রথম দিয়ে কি করে দিয়েছে, আর মোকাবেলার ফিল্ডও আসতে দেয় নাই, ফিল্ডে আসার আগেই কি করে দিয়েছে, আল্লাহ তাদেরকে অক্ষম করে দিয়েছে, আজিজ করে দিয়েছে। এবার যদি আমার হাবিবের সাথে মোকাবেলা করতে চাস, আগে এগুলো ব্যাখ্যা কর, আলিফ লাম মিমের ব্যাখ্যা কর, আগে হামিমের কি কর, নুনের ব্যাখ্যা কর, কফের কি কর, ইয়াসিন এটার ব্যাখ্যা কর, সব কি হয়ে গেল। তাই এগুলো হলো হরুফে মুকাত্তাত। এগুলো তোমরা, এগুলো নিয়ে ইমাম বাইজাবি অনেক লম্বা আলোচনা করেছেন, আমরা ওই আলোচনায় যাব না। তারপর তোমরা সামনের দিকে চলে আসো। জালিকাল কিতাব, জালিকাল কিতাব। তারপর আসতেছে আপনার লড়াই বাফিটা কোন পৃষ্ঠা দেখো, ওই লড়াই বাফি 16 পৃষ্ঠার প্রথম দিয়ে জালিকাল কিতাব। এটা এমন একটি কিতাব লড়াই বাফি যেখানে সন্দেহের কোনো অবকাশ। তারপর আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই 16 পৃষ্ঠা। এই কিতাব, এই কোরআনে হাকিম মুত্তাকিদের জন্য হেদায়েতের বড় নিদর্শন, হেদায়েতের অনেক বড় ওসিলা, অনেক বড় নিদর্শন। অর্থ তোমরা বলেছ, বুঝেছ। এবার একটু তোমরা তফসিরের দিকে চলে আসো। জালিকাল কিতাব, জালিকা ইশারাতুন ইলা আলিফ লাম মিম নুব্বিলা বিল মুআল্লাফ মিন হাযিল হুরুফ আফাসসারা বিসূরা আবিল কুরআন ফাইন্নাহু লাম্মা তাকাল্লামা বিহি ওয়া তাকদা আও ওয়াসালা মিনাল মুরসিল ইলাল মুরসাল ইলাই সারা মুতাবাইদান ওয়া উশিরা ইলাই বিমা ইউশারু ইলাল বাইত ওয়া তাযকিরুহু মাতা উরিদা বিআলিফ লাম মিম আসূরা লিতাযকিরিল কিতাব ফাইন্নাহু খাবারুহু আও সিফাতুল্লাযী হুয়া আও ইলাল কিতাব ফায়াকুনু সিফাতুহু ওয়াল মুরাদু বিহি আল কিতাবুল মাউউদ আনজালুহু বিকৌলি তাআলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এবার দেখো তোমাদেরকে ইমামে বাইজাবি কয়েকটা কোথার দিকে, ওই জালিকাল কিতাব। এখন জালিকার
জালিকা ইসমে ইশারা না? ইসমে ইশারা করিম না বই? হাজা হলো ইসমে ইশারা করিম। হাজা ইসমে ইশারা ব্যবহার হয় করিমের জন্য, অর্থাৎ খাজার মুসাহিলাই করিব হলে খাজার মুসাহিলাই যার দিকে খাজা দিয়ে যার দিকে ইশারা করা হয়েছে এটা নিকটে থাকলে তখন ইসমে ইশারা আছে হাজা। আর যদি মুসাহিলাই যার দিকে ইশারা করা হচ্ছে উনি যদি কি হয় দূর হয় তখন ইসমে ইশারা আসবে জালিকা। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আলিফ লাম মিম হুরুফে মুকাত্তায়াতের পরে বললেন জালিকাল কিতাব, ইসমে ইশারা লিল বয়িদ। বয়িদ কেন বললেন? এটা জবাব দিয়েছেন আমাদের ইমামে বাইজাবি কয়েকটা জবাব দিয়ে। এক নম্বর প্রথমে দেখো জালিকার ইশারা কোন দিকে? হয়তো জালিকার ইশারা হলো আলিফ লাম মিমের দিকে। ও প্রথমে আলিফ লাম মিম না, প্রথম আয়াত হুরুফে মুকাত্তায়াত আলিফ লাম মিম জালিকাল কিতাব। জালিকার ইশারা হলো কোন দিকে? আলিফ লামের দিকে, আলিফ লাম মিমের দিকে। এখন দেখো অর্থ হবে তখন কি? আল্লাহ বলেন জালিকাল কিতাব, এই আলিফ লাম মিম হুরুফে মুকাত্তায়াত যেটা তোমরা পড়েছ, যেটা সূরা বাকারার প্রথম আয়াত, এটা কোরআনের বাইরে মনে করি না, এটাই কোরআন। জালিকাল কিতাব, এই জালিকার ইসমে ইশারার মুসাহিলা হলো আলিফ লাম মিম। ইসলাম বাইজাবি কয়েকটা তাহকিক করছেন। এক তাহকিক হলো জালিকার মুসাহিলাই আলিফ লাম মিম, তখন অর্থ হবে এই আলিফ লাম মিম এটাই হলো কিতাব। তার মানে আলিফ লাম মিম এগুলি হরুফে মুকাত্তায়াত হলো, কাটা কাটা হরুফ হলো, এটা কোরআনের কিতাবের বাইরে নয়, এটা কিতাবের ভিতরে, এটা কিতাবের অংশ বিশেষ, কিতাবের। এই জন্য তোমরা সূরা বাকারার মধ্যে আয়াত সংখ্যা কত পড়েছ? সূরা বাকারার মধ্যে টোটাল আয়াত সংখ্যা কত পড়েছ? 287 মধ্যে একটি আয়াত হলো আলিফ লাম মিম। আমাদের দেখো 287 মধ্যে একটি আয়াত হলো কি? কি বুঝলা তোমরা? কি বুঝলা? আলিফ লাম মিম এটা কি কোরআন থেকে খারাজ না কোরআনের ভিতরে দাখিল? এটা বলেছেন ইমামে বাইজাবি যে জালিকাল কিতাব, জালিকাল মুসাহিলা হলো আলিফ লাম মিম। তো তখন অর্থ হবে কি? এই আলিফ লাম মিম জালিকাল কিতাব মানে এই আলিফ লাম মিম এটা আল কিতাব। এটা কি? এটা আল কিতাব। তার মানে এটা কোরআনের অংশ, এটা কোরআনের বাইরে, এটা কোরআনের বাইরে নয়, এটাকে তোমরা কোরআনের বাইরে মনে করি না। এখন আরেকটা প্রশ্ন আসে, এদিকে দেখো, এখন আরেকটা প্রশ্ন এসে যায়। তো জালিকা ইসমে ইশারা, আলিফ লাম মিম তো কাছে, আলিফ লাম মিম তো জালিকার আগেই, এটা 1 নম্বর আয়াত, জালিকার কিতাব 2 নম্বর আয়াত। তো জালিকার মুসাহিলা যদি আলিফ লাম মিম হয়, তো আলিফ লাম মিম তো একেবারে নিকটে। তো এখানে তো হাজা না আসা দরকার ছিল, ইসমে ইশারা করি, এটা হলো হাজা। কিন্তু আল্লাহ তোমার তাআলা হাজা না বলে কি বললেন? এই বয়িদ কেন বললেন? এইটা দেখো, আমাদের দেখো অনেক সময় ইসমে ইশারা বয়িদ বলা হয়। মুসাহিলাই কাছে থাকলো, মুসাহিলাই কাছে থাকলো ইসমে ইশারা বয়িদ বলা হয় কি জন্য? ওই মুসাহিলার এহতেমাম বুঝাবার জন্য, মুসাহিলার গুরুত্ব বুঝাবার জন্য, যে এখানে যদিও জালিকার মুসাহিলা আলিফ লাম মিম একেবারে কাছে নিকটে, ওদের নিকটে হলে ওইটার কি বুঝাবার জন্য? এটা গুরুত্ব বুঝাবার জন্য। তার মানে এই আলিফ লাম মিম এটাকে তোমরা ছোট মনে করিও না। এই আলিফ লাম মিমের ব্যাখ্যা বিশ্লেষণ এত তোমরা মামুলি মনে করো না। এই আলিফ লাম মিম যদিও এটা কাটা শব্দ, যদিও এটা এখানে 3 অক্ষর বিশিষ্ট শব্দ, কিন্তু এটার গুরুত্ব, এটার মানি, এটার মতলব, এটার রহস্য, এটার আসরার, এটার রুমুস অনেক 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 উপরে, অনেক উপরে। আলিফ লাম মিম কাছে, কিন্তু তার আসরার অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে। এইটা বুঝাবার জন্য ইসমে ইশারা কি আনা হয়েছে? আরা বসে ভাইবে ফোয়ানে ঘুরে দেখতে ঘুরে, এবার ফোয়ানে আর দিক উম্মাই দেখতে ঘুরে ওয়াইবে এই মেজাবি ন হদুজুর এবার তেনে এনে 8 দিন লোকের সামসারা কিছু না দি ওয়াইবে এনে জিয়েন দেখে একবার এক দাম কষ্ট করে বেলায়। ওই আমাদের শের হুজুর আল্লাহ গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ, তোমরা দেখো না, আমি দেখেছি হুজুরকে, তখন আমি ছোটো ছিলাম, জমাতে দাহুমের ছাত্র। আমরা তখন আমাদের উপর তখন নামাজও ফরজ হয় নাই। আমি যখন হুজুরকে দেখেছি, হুজুর ইন্তেকাল করেছেন গালেবান, হুজুর ইন্তেকাল করেছেন 69 ইংরেজি 69।
আমার জন্ম 59, আমার জন্ম 59, হুজুরের বেসাল 69। তখন আমি 10 বছর, অর্থাৎ 10 বছর আমার পার হচ্ছে মাত্র। আমি 10 বছর পার হয়ে 11 বছরের সন্তান। তখন হুজুর হাশিম শাহ হুজুর এখানে এসেছিলেন এন্তেকালের আগে। তখন হুজুর অসুস্থ, হুজুরের গলা ফসফস করছিল। আমরা হুজুরকে বটতল থেকে, রাস্তা থেকে উজুইয়ে নিয়ে এসেছিলাম। আমরা তখন এগুলো উনিদের শেরে বাংলা এগুলো কিছু বুঝতেছি না। ও একটা নাম শুনেছি, শেরে বাংলা আসতেছে। আমরা খুশি, আমরা 10-12 বছরের ছেলে যারা ছিলাম, আমরা খুশিতে দৌড়াদৌড়ি করতেছি রাস্তা থেকে হুজুরের পিছনে আমরা দৌড়ে শেরে বাংলা কি জয়, জয় জয় দিয়ে আমরা হুজুরকে নিয়ে এসেছিলাম। তো হুজুরকে আমি শুধু, হুজুরের চেহারা আমার স্মরণ নাই, এতটুকু স্মরণ আছে, হুজুরের পিছনে আমরা দৌড়েছিলাম। হুজুর একদম একটা হ্যাংলা, হাড্ডির সাথে চামচারা কিচ্ছু নাই। তোমরা যারা মেরা কোম্পানি এখানে আসছো, মেরা কোম্পানি, আমাদের তো অন্তত গুস্ত মাংস কিছু আছে, এত কম নাই, যা আছে, কথা বুঝছো? কিন্তু হুজুরকে দেখেছি একদম শুধু হাড্ডির সাথে চাম, অর্থাৎ একটা পাঞ্জাবি কুর্তা ছিল। পাঞ্জাবি কুর্তা থাকার কারণে হুজুরকে মানুষের মতো মনে হচ্ছে। আমার মনে হয় কুর্তাটা খুলে ফেললে হুজুরকে মনে হবে একটা কঙ্কাল। কিন্তু দেখো, এই হাড্ডিওয়ালা একজন মানুষ। হুজুর যখন তকরির করতেন, আমরা তো শুনিনি, আমাদের উস্তাদ থেকে শুনেছি, গোড়া ফিস্টাকে ফিস্টা কিতাবের আবার বলতেন, ফিস্টাকে ফিস্টা। হাদিস যখন বলতেন গর 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 কর, ফেকার আবারত, এই দুরুল মুখতার, রব্দুল মুখতার, এই ফতোয়ায় তাতার খান নিয়ে গোটা ফিস্টাকে ফিস্টা হুজুর মুখস্থ বলা শুরু করতেন, দর করে। এরা ওই যুগের তো ওয়াহাবি বড় বড় মৌলবী ছিল, এরা মুফতি ফয়জুল্লাহর মতো মৌলবী ছিল, এটা ওয়াহাবিদের বড় মৌলবী, কথা বুঝছো? কিন্তু এগুলা আল্লামা গাজী শের বাংলার সামনে মুনাজারা করা তো দূরের কথা, সামনেও আসতে পারে নাই, একমাত্র এলমের কারণে। আল্লাহ ওনাকে হাড্ডি কোম্পানি হলো এমন এলম দান করেছিলেন, কথা বুঝছো? ওই যুগের বড় বড় আলেমরা পর্যন্ত ওনার ওয়াজ যারা শুনতেন তারা আঙ্গাস্ত বাদান না, জিব্বার মধ্যে দাঁত দিয়ে কামড় ধরতেন। ওরে বাবা, এগুলি কি শেরবাংলা সাহেব, এগুলি কি বলছে? সারা জীবন আমি বয়জাবি কশ্যাপ পড়ালাম, বুখারি মুসলিম পড়ালাম, এগুলো তো কোনোদিন শুনি নাই। আর এভাবে কিতাবের পর কিতাব, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এগুলো হলো এলমে খিজরি, এলমে হুজুরি, এলমে লাদুন্নি। এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। লামিন কাসাবিল আব্দ, লামিন কাসাবিল আব্দ, এটা বন্দার কি নয়, বন্দার অর্জিত নয়। বন্দার অর্জিত এলম দিয়ে এভাবে সম্ভব। ইমামে আলা হযরত ফাজিল বেরলভী, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, কি মামুলি কথা, 1000-এর মতো কিতাব লেখা। ওনার 1000-এর কিতাব কত বাধ্য, একটা কিতাব হতো ফতোয়া রজবিয়ার মতো একটা কিতাব লেখা তো দূরের কথা, ওইটা পড়ে শেষ করতে পারবে না, পড়েও শেষ করতে পারবে না। আমি তয়মুমের বাপ দেখেছিলাম, ফতোয়া রজবিয়া, তয়মুমের বাপ আবু তয়ম্মুম, কত প্রকারের মাটি দিয়ে তয়ম্মুম জায়েজ, আর কত প্রকারের মাটি দিয়ে তয়ম্মুম জায়েজ নাই। শুধু একটা বহস বাণী, আমি গোড়া ফতোয়া রজবিয়ার কথা বলছি না তোমাদেরকে, শুধু তয়ম্মুমের প্রথম পৃষ্ঠার কথা বলছি। কত প্রকারের মাটি দিয়ে তয়ম্মুম জায়েজ, আর কত প্রকারের মাটি দিয়ে। শুধু এই মশলাটা দেখেছি, আমি হয়রান হয়ে গেছি। আমি আর আমার মাথায় আসতেছে না, এক শব্দের তাহকিক, অনেক ডিকশনারি আমি সামনে নিলাম, কিছু হল করেছি, আমার মাথায় আর কবাদ দিচ্ছে না। আমি রেখে ওখানে শুয়ে পড়ছি। শুধু একটা মশলা আমি হল করতে পারি নাই, আগাগোড়া সম্পূর্ণ মশলাটি আমার অবশিষ্ট রয়ে গেছে। আমি গোড়া ফতোয়ায়ে রাজবিয়া একটা ফেকার জগতের একটা বিশাল বাড্ডা, এগুলি লামিন কাসাবিল আব্দ,
এটা বন্দার কসমের দ্বারা এগুলা সম্ভব নয়। এগুলা বাল বাল হুয়া আতাউম মিনাল্লাহ, বাল হুয়া আতাউম মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। এগুলো আল্লাহর পক্ষ থেকে আতাই, আল্লাহর দান ছাড়া আর কিছু নয়, এগুলি সম্ভব নয়। খাজা খাজা আব্দুর রহমান চৌরবী আলাইহির রহমান 30 পারা মজমুয়ে সালাওয়াত রাসূল। অথচ উনার জীবনীতে দেখা যায় উনি মাত্র উস্তাদের কাছে পড়েছিলেন এই হুরুফে হেজায়া এগুলা, আলিফ বা তা সা জিম হা হা জিম খা খা, এই কয়েকটা। আর উনি প্রাইমারি স্কুলও পড়ে নাই, একটা জায়গায় পড়ে নাই, মাদ্রাসাও পড়ে নাই, কলেজ কিচ্ছু পড়ে নাই। উনি শুধু উস্তাদ থেকে হুরুফে হেজায়া এগুলি পড়েছেন। আর 30 পারা মজমুয়ে সালাওয়াত রাসূল, ওরে বাবার বাবা। ওখানে সময় কোনো পাড়া 30 পাড়ার মধ্যে কোনো পাড়ার মধ্যে যে শব্দ উনি এনেছেন এগুলি বড় 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 পণ্ডিত, যুগের বড় বড় মাহের আলেম হায়রা, এগুলি সব হলো বাল হুয়া আতাউম মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। কথা বুঝেছ? গৌস পাকের তকরিরে তোমরা, এটা তো রবি উস্তানি, তোমরা গৌস পাকের জীবনী পড়বা, ওখানে দেখবা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা তকরিরে হুজুর সৈয়দনা গৌস পাক যখন জামে বাগদাদে তকরির করতেন, গৌস পাকের তকরিরের মধ্যে এক এক মাহফিলের মধ্যে কয়েক ডজন মানুষ মারা যেত। অনেক সময় 10 জন, 20 জন, 50 জন পর্যন্ত মানুষ গৌস পাকের তকরির শুনে আল্লাহর প্রেমে, রসুল পাকের প্রেমে এমনভাবে জজব এসে যেত, এমনভাবে জজব এসে যেত, আল্লাহর প্রেমে পালাতে পালাতে বেসাখতা হয়ে পড়তো, বিভোর হয়ে পড়তো, অনেক রু দম বের হয়ে যেত। তারপর মাহফিলের পরে এদেরকে গোসল দিয়ে কাফন পরিয়ে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নিজেই নামাজে জানাজার ইমামতি করতেন। গৌস পাকের প্রত্যেক তকরিরের মধ্যে লাশ বের হতো, লাশ বের হতো, একাধিক লাশ বের হতো। এগুলি কি এলাম? এগুলি কি আমরা তোমরা ওয়াজ করছি? এই ওয়াজ এগুলি কি আমাদের তোমাদের ওয়াজ হলো? এগুলি জাহেরি এলম। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার গুরুর তকরির ছিল, এগুলো তো রুহানি জগতের, এটা লোহে মাহফুজের ওয়াজ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলো ইলমে হুজুরি, ইলমুন মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ প্রদত্ত এলম, আল্লাহ প্রদত্ত এলম, মামুলি ব্যাপার এগুলা। আল্লাহ যেন ওনাদের উসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকেও আল্লাহ যেন ইলমে লাদুন্নির কতরা अल्लाह जरा नसीब करे। इल्मे लादुन्नी का कतरा अल्लाह हमको हमारे बच्चों को अल्लाह नसीब फरमाए। তাই এখানে দেখো তো আমি কি বলছিলাম তোমাদেরকে, এটা দেখাচ্ছি জালিকাল মুশাহিলা, যদি আলিফ লাম মিম হয়, আলিফ লাম মিম তো একদম নিকটে, তো এটা ইসমে ইশারা করিব না বলে ইসমে ইশারা বলিদ বলা হয়েছে ওই রকম। এটা এই জন্য জালিকা মানে ইশারা আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটা যদিও কাছে, এটা যদিও কাছে, কিন্তু এটার অর্থ, এটার মাহানি, এটার মতলব, এটার আপনার রুমুজ আসরার অনেক অনেক উপরে, অনেক অনেক উপরে। এইটা বুঝাবার জন্য কি আনা হয়েছে? ওই আমরা যেরকম বলি হুজুর এমনি সে হাড্ডি কোম্পানি, ওরে বাবা বলা গোট গইতে এলাম, এমনি তার কাছে মাংস নাই, হাড্ডি সামসা, হাড্ডি সাথে সামসা কিছু নাই, কিন্তু কি এলাম গোট গইতে। হয়তো হুজুর কিতাব যেটা দেখে ওইটা কি হয়ে যায়, ওইটা গোড়া কয়েক মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যায়। এই হচ্ছে। তারপর আর দেখো আরেকটা দেখো, একটা হলো জালিকার ইশারা হলো আইবিলামের দিকে, কথা বুঝছো? আরেকটা শুনো, জালিকাল কিতাব, আমাদের দেখো জালিকা ইসমে ইশারা, আল কিতাব মুশাহিলাই, জালিকা আল কিতাব, এটা গোড়া মিলে ইসমে ইশারা আর মুশাহিলাই মিলে মুবতাদা। জালিকা ইসমে ইশারা, আল কিতাব মুশাহিলাই, ইসমে ইশারা মুশাহিলাই মিলে কি? লা রাইবা ফি খবর, লা রাইবা ফি খবর। এক তরকিব আমাদের দেখো, তরকিব করো, এক তরকিব, আরেক তরকিব করো। জালিকাল কিতাব, জালিকা ইসমে ইশারা, খুব ভালো করে খেয়াল করো। জালিকা ইসমে ইশারা, আল কিতাব মৌসুফ, আল কিতাব কি? লা রাইবা ফি গোড়া মিলে হবে সিফত, মৌসুফ সিফত মিলে হবে মুশাহিলাই, ইসমে ইশারা মুশাহিলাই সব মিলে হবে মুবতাদা। হুদাল লিল মুত্তাকিন হবে গোড়া মিলে খবর।
কয়েকটা তরকিব তোমাদেরকে বলে দিলাম। তারপরে এবার তোমরা ধরো জালিকাল মুশাহিলা হলো আল কিতাব, তো জালিকাল কিতাব তো মুশাহিলাটা একদম লাগানো, জালিকার সাথে লাগানো। মুশাহিলা করিম না বলি করিম, এই জালিকা এই আল কিতাব লাগানো, জালিকার সাথে লাগানো। তারপরেও এটা এখানে এখানে আল্লাহকে নিয়েছেন, আল্লাহ বইদেরকে নিয়েছেন, বইদের স্পেশাল বইদের জন্য কি বোঝানো যে এটা জালিকাল কিতাব। কিতাবটা যদিও জালিকার সাথে লাগানো, তোমরা চুগে দেখতেছ কিতাব একদম করিব, একদম কি, কিন্তু কিতাব এটা জালিকাল কিতাব। এটা তোমাদের চুগের সামনে হলো, এটা কিতাব সামনে হলো, কিন্তু এই কিতাব এটা এমনি আসে নাই। এটা আমার পেয়ারা রসুলের কলমের মধ্যে আমি দিয়েছি, লোহে মাহফুজ থেকে এসেছে, এটার ঠিকানা অনেক দূরে। কিতাব শব্দটা তোমাদের কাছে, জালিকাল কিতাব শব্দটা তোমাদের কাছে, কিন্তু এটা এসেছে বাল হুয়া কুরআনুল মাজিদ ফি, এসেছে ওখান থেকে। এইটা বুঝাবার জন্য ইসমে ইশারা নেওয়া হয়েছে। যদিও জালিকাল কিতাব দেখতে তোমাদের সামনে মনে হচ্ছে একদম জালিকার সাথে লাগানো, কিন্তু এটা এই কিতাবের বাড়ি মক্কা শরীফ নয়, এই কিতাবের বাড়ি মদিনা শরীফ নয়, এটা আমেরিকা লন্ডন থেকে আসে না, এটা কোথা থেকে আসে? ওখান থেকে এসেছে, লাউহিল মাহফুজ থেকে এসেছে। এই জন্য এগুলা বুঝাবার জন্য আপনার কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আরেকটা দেখো, তোমরা এই কিতাব কেমনে পেয়েছ? আল্লাহ জালিকা কেন নিলেন? ইসমে ইশারা বইদ কেন নিলেন? অনেক সময় বিশেষত্ব, মহত্ব, অত্যন্ত গুরুত্ব বুঝাবার জন্য কি নিয়ে আসে? করিবের জায়গায় ইসমে ইশারা বইদ নিয়ে আসে। হ্যাঁ, এখানে আমার আল্লাহ এটা বুঝাচ্ছেন আমাদেরকে, জালিকাল কিতাব। এই কিতাব যদিও তোমাদের সামনে আল্লাহর কোরআন, হাফেজে কোরআনের কলবে আল্লাহর কোরআন। এটা কোরআন এমনি এত সহজে পাও নাই। এটা কোরআন পেয়েছ আমার হাবিবের কলব থেকে, আমার হাবিবের জুবানে পাক থেকে। আমার পক্ষ থেকে জিবরাইল তেলাওয়াত করেছেন আমার হাবিবের সামনে, আমার হাবিবের কলব থেকে তোমরা পেয়েছ। তো যার কলব থেকে পেয়েছ, এটা যদিও আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি, কিন্তু এটাকে শুধু আবদুল্লাহর ছেলে মনে করিও না, শুধু তোমাদের নাতির মতো নাতি মনে করিও না, তোমাদের ছেলের মতো ছেলে মনে করিও না। উনি মুহাম্মাদে আরবি, উনি আমার শুধু নবী নয়, সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া, উনি ইমামুল মুরসালিন, উনি সাহেবুল মেরাজ, উনি সাহেবুল ইসরা, উনি সমস্ত নবীগণের আকা, সমস্ত নবীগণের আকা। সুতরাং এটা যার থেকে পেয়েছ, উনাকে সাধারণ মনে করি না, উনি তোমাদের মতো মনে করিও না, 10 জনের মতো মনে করিও না। উনি বেমেসাল হাস্তি, যার কোনো উম্মতের মধ্যেও তুলনায়, যার নবীগণের সাথে যার কোনো তুলনা, ওই মুহতাম বিশান, ওই জবরদস্ত আলিশান পেয়ারা নবীর জুবান থেকে তোমরা এই কোরআন পেয়েছ। সুতরাং ওই নবীকে মামুলি মনে করিও না, এটা তোমাদের মতো মনে করিও না। এগুলা বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন কি নিয়েছেন? জালিকাল কিতাব। এই জন্য তো দেখো তোমরা আল্লাহ কোরআনও কি বলেছেন? আল্লাহ কোরআনে পাককে দেখো, কোরআনে পাককে আল্লাহ ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা বলেছেন। কওলান সাকিলা দেখো, আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপর দেখো, এদিকে আমাদের দেখো, সানুলকি আমি অতি সত্তর আমি আপনার উপর এলকা করব। ইন্না সানুলকি আলাইকা আপনার উপর আমি এলকা করা মানে ঢেলে দেওয়া, দান করা। আমি আপনার উপর আমি দান করব। কওলান সাকিলা, এটা দেখো কোরআনকে আল্লাহ বলেন কওলান, এটা আমার কৌল, এটা যেমন তেমন কৌল ন, এটাকে একদম সহজ কৌল মনে করিও না। কওলান সাকিলা, এটা মামুলি কৌল নয়,
এটা অনেক বড় ভারী কৌল। এই জন্য তো তোমরা ইন্না সানুলকি আলাইকা কৌলান সাকিলা তার কিছু বাস্তব নমুনা পেয়েছো তোমরা সহিহ বুখারীতে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর ওহী লেখকদের মধ্যে শ্রেষ্ঠ কাতেবে ওহী। মোট আমার নবীর ওহী লেখক কাতেবিনে ওহী সংখ্যা 40 জন। 40 জনের মধ্যে 60 জন হলো প্রসিদ্ধ। 40 জনের মধ্যে 60 জনের মধ্যে আপনার 2 জন বেশি প্রসিদ্ধ। এই 2 জনের মধ্যে একজন যায়েদ বিন সাবিত, আরেকজন মৌলা আলী মুশকিল কুশা। কথা বুঝেছ? উনি এটা সহিহ বুখারী। আমি একদিন আমার নবীর একদম কাছে বসেছিলাম, কাছে আমার নবী আমাকে একদম, আমি তো একটু দূরত্ব বেঁধে রেখেছিলাম। আল্লাহ আসো, আর আমার পাশে আসো। আস্তে আস্তে আমার নবী মোহব্বত করে আমাকে একদম নিকটে বসালেন। কীভাবে নিকটে জানো? এটা আরব দেশের দস্তুর, এটা আরব দেশের দস্তুর, এখন আছে এই দস্তুর। যাকে বেশি মোহব্বত করে তাকে একদম দাগে নিয়ে আসে, আস্তে আস্তে ওনার হাঁটু নিজের হাঁটুর সাথে লাগিয়ে দেয়। ওই যেটা তোমরা হাদিসে জিবরাইলে পড়েছো, হাদিসে জিবরাইলে, এটা আরব দেশের দস্তুর। এটা কসরতে মোহব্বতের দলিল, এটা সিদ্ধতে মোহব্বতের নমুনা। বেশি মোহব্বত করলে ওনাকে নিকটে আনতে আনতে একদম হাঁটুর সাথে হাঁটু, যেটা তোমরা হাদিসে জিবরাইলে পড়েছ। কথা বুঝেছ? হযরতে যায়েদ বিন সাবিতকে আমার নবী এভাবে বসালেন, অর্থাৎ ওনার 2 হাঁটু আমার নবীর 2 হাঁটু একদম কি লাগানো। আমার নবীর 2 হাঁটু মুবারক আর যায়েদ বিন সাবিতের হাঁটু মুবারক একদম কি একদম লাগানো, মাঝখানে কোনো ভাগ নাই। ওই সময় এসে গেল ওহী, নুজুলে এসছে। ওই সময় ওই অবস্থায় জিবরাইল চলে আসলেন, আমার নবীর উপর ওহী নাজিল করলেন। তখন আমার নবীর ওই, তোমরা তো খালি ওই শুরুতে পড়েছ, বাবু বদিল ওহী পড়েছ। আমার নবীর উপর যখন ওহী নাজিল হতো, একদম প্রচণ্ড ঠান্ডার মৌসুমে পর্যন্ত, প্রচণ্ড শীতের সময় পর্যন্ত কি হতো? আমার নবীর নুরানি চেহারা কি হতো? পসিনা হয়ে যেত। তোমরা পড়েছো এটা? আমার নবীর নুরানি চেহারা পাশানি জবিন পাশানি মুবারক পর্যন্ত কি হয়ে যেত? গামে ভিজে যেত। এটা কিসের সিদ্ধতে ওহী, প্রচণ্ড শীতের মধ্যে পর্যন্ত আমার নবী জব গাম বের হতো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম খামোশ, কেউ আওয়াজ করতো না, সবাই ভেবে থাকতো। আমার নবীর সামনে যারা বসে থাকতেন সবাই এইভাবে, মনে হচ্ছে যেন মরা গাছে ফাঁকি বসে আছে। কান্নামা আলা রুসিহিম আত-তুয়ুর, তারপর হযরতের ওহী বন্ধ হলো। খুব খেয়াল করো, আওয়াজ নাই। আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যায়েদ বিন সাবিত সহ খামোশ চুপচাপ। এবার ওহী নাজিল বন্ধ হলো, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এইবার আমার নবীর চেহারার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বুঝতেন এখন নুজুল ওহী কি হয়েছে। তারপরে হযরত যায়েদ বিন সাবিত মন্তব্য করলেন, তোমরা তো অন্যান্য সাহাবীকে বলছেন, আপনারা তো একটু দূরে ছিলেন, আমার হাঁটুতে আমার নবীর হাঁটুর সাথে আত্মসাল ছিল, আমার নবীর হাঁটুর সাথে লাগানো ছিল। যখন ওহী নাজিল হচ্ছিল তখন আমার মনে হয়েছিল ওহীর সিদ্ধত আমার মনে হয়েছিল সামান্য। আমার রাসূল পাক ওর হাঁটুগুলো আমার হাঁটুর সাথে লাগানো ছিল। আমার মনে হয়েছিল আমার রানের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার গোড়া রানের হাড্ডি কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় ওহীর সিদ্ধত। উনি একদিন শুধু উনি তখন বলেছিলেন ওহীটা এত বড় ভারী। এই জন্য এই কোরআন পাহাড়ে গছে নাই, আসমানে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে খোলার জন্য, এই কোরআনকে দেওয়ার জন্য পছন্দ করেছেন কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আমার হাবিবের কলব ছাড়া আমার এই কোরআন আর কেউ এটাকে হজম করতে আর কেউ এটাকে সহ্য করতে পারবে না। তাই আল্লাহ বলেছেন ইন্না
সানুলকি আলাইকা কওলান সাকিলা। এই কোরআনের সাকালতের দিকে ইশারা করার জন্যে ইসমে ইশারা কি নামা হয়েছে। এইটাকে তোমরা এটা মামুলি কিতাব মনে করো না, এটা অনেক ভারী, এইটা অনেক ভারী, এটা অনেক ভারী, এইটার রুমুজ, এটা রাস্তার অনেক উপরে, অনেক উপরে। আর সমূহ আল্লাহর চেয়েও এটা ভারী বেশি, আর সমূহ আল্লাহর চেয়েও এ কোরআন কি বেশি। এইটা বুঝাবার জন্য ইসমে ইশারা কি নেওয়া হয়েছে, ইসমে ইশারা নেওয়া হয়েছে। অনেক জবাব ইমামে বাইজাবি দিয়েছে, ওখানে তোমাদেরকে কিছু বলা হয়েছে। তারপর চলে আসো তোমরা লা রাইবা ফি মানাহু আন্নাহু। আমি তফসিরের সারমর্ম তোমাদেরকে বলে দিয়েছি, এবার তোমরা নিজে এবারত পড়লে এগুলো বুঝবা। লা রাইবা ফি মানাহু আন্নাহু লিউদুহি ওয়া সুতুই বুরহানিহি বিহাইসু লা ইয়ারতাবুল আকিল বা'দা আন-নাজরি সহি ফি কওলি ওয়াহয়ান বালাগান হাদ্দাল ইজাজ লা আন্না আহাদান লা ইয়ারতাবু ফিহি আলা তারাফি কওলি তাআলা ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এখন দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, দেখো আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআনে পাক, লা রাইবা ফি, এখানে কোনো কি নাই। এখন লা রাইবা ফি, এখানে আমি তোমাদেরকে তরকিবে বলেছিলাম, তরকিবের দিকে একটু চলে যাও। জালিকা ইসমে ইশারা, আল কিতাব এক তরকিব বলেছি, আল কিতাব মৌসুফ, আল কিতাব মৌসুফ, লা রাফি গোড়া মিলে সিফত, মৌসুফ সিফত মিলে মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে হবে মুবতাদা, হুদাল লিল মুত্তাকিন, এটা তরকিব। তারপর তোমরা একটু লক্ষ্য করো, আরেক তরকিব বলেছিলাম, জালিকাল কিতাব, জালিকা ইসমে ইশারা, আল কিতাব মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে মুবতাদা, লা রাইবা ফিহি জুমলা হয়ে খবর, মুবতাদা খবর মিলকার মোটামুটি অর্থ হলো এই কিতাব, এই আজিমুশান কিতাব, এই কোরআনে কারীম, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ, এদিকে দেখো, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এবার একটু লক্ষ্য করো, এবার তোমরা তফসিরটা দেখো, বাইজাবির তফসির দেখো। মানাহু, এ লা রাইবা ফিহির মানা বলছেন ইমামে বাইজাবি, ইমামে বাইজাবি লা রাইবা ফিহির তফসির করছেন, তফসিরটা দেখো। মানাহু আন্নাহু লিউদুহি ওয়া সুতুই বুরহানিহি বিহাইসু লা ইয়ারতাবুল আকিল। ওদের এটার অর্থ হলো, আল্লাহ তো বললেন এই কিতাব, এই কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ওদের এটা কার জন্য? আমাদের দেখো, আল্লাহ বললেন সন্দেহের অবকাশ নাই, তোমরা জানো। কিন্তু আমার নবীর উপর যখন প্রথম কোরআন নাজিল হচ্ছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, গোড়া মক্কার কাফের মুশরিকরা সন্দেহ করেছে কিনা? সন্দেহ করেছে। এরা তো প্রথম দিকে মানো নাই কোরআনে পাক, এটাতে কালামুল্লাহ, এটাকে মানো নাই তারা। আরো বলেছিল মা হাযা ইল্লা কালামুল বাশার। আর কেউ কেউ কি বল জানো? আর কেউ কেউ বলতো আরে মুহাম্মাদের উপর একটা জিন সোয়ার হয়েছে, জিন শতান সোয়ার হয়েছে। হয়তো ওই জিন রাত্রে এসে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে এগুলা শিখে দে, রাত্রে সারা রাতভর তাকে পড়ায় ওই জিন শতান। হয়তো রাত্রে এগুলো এসে ওনাকে এগুলি পড়ায়, শিক্ষা দেয়, তারপর দিনের বেলা সেগুলো আমাদের সামনে এগুলি বাইকবাড়ি করে। এগুলি কোনো খোদার কালাম নয়, আল্লাহর কালাম নয়, এগুলি সব হলো জিন শতানের বাটপারি। জিন শতান তার উপর সবার হয়েছে, রাত এসে তাকে এগুলো শিক্ষা দেয়, আর সে দিনের বেলায় আমাদের সামনে এগুলা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক, আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই কম বক্তারা তারা কালামুল্লাহ কোরআনে পাকের মধ্যে তারা সন্দেহ করেছে কিনা? কতক্ষণ বলেছে এটা মা হাযা ইল্লা কালামুল বাশার, এটা মানুষ ছাড়া আর কারো কালাম নয়। কতক্ষণ বলেছে এটা জিন শতানের কালাম, জিন শতানের কথা। তো এরা তো কোরআনে পাকের মধ্যে বিভিন্নভাবে সন্দেহ পোষণ করেছে। পরবর্তী পর্যায়ে না একদম দমে গেল, যখন আল্লাহর কোরআনের মতো একটা বাক্য তারা কি করতে পারছে না, আনতে পারছে না, তখন আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়ে গেল, কুকুরের মতো লেজ গুটিয়ে ফালিয়ে গেল।
যাদের কিসমতে জান্নাত ছিল তারা কলমা পড়ে আমার নবীর সাহাবী হয়ে গেলেন, আর যাদের তকদিরে জাহান্নাম ছিল আবু জেহেল আবুল আহাবের মতো, এরা কুকুরের মতো লেজ গুটিয়ে ফালিয়ে গেল, গোপনে গোপনে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়ে গেল। তো এরা তো দেখা যায় আমাদের, দেখো আল্লাহ বলছেন লা রাইবা ফি, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এখন দেখা যায় আরবের প্রায় কাফের মুশরিক প্রায় আল্লাহর কোরআনকে নিয়ে কি করত? সন্দেহ করত। এরা কেউ বলেছে এটা মুহাম্মাদের বানানো কথা, কেউ বলতো এটা কালামুল বশর, কেউ বলতো এটা কালামুল জিন। বিভিন্নভাবে তারা সন্দেহ আরোপ করেছিল কিসের উপর? কোরআনে পাকের উপর। কিন্তু আল্লাহ বললেন লা রাইবা ফি, এটার কি জবাব? এটার জবাব দিয়েছেন, সোয়ালে মুকদ্দরের জবাব দিয়েছেন ইমামে বাইজাবি, কাজী নাসিরউদ্দিন বাইজাবি। ইমামে বাইজাবি কি বলে? ইমাম বাইজাবি তার জবাবটা শুনো, তারপরে এবার তোমাদের হল হয়ে যাবে। ইমামে বাইজাবির জবাব দিয়েছেন, এরা যারা কোরআনে পাকের উপর সন্দেহ আরোপ করেছিল, এরা যারা কোরআনে পাকের উপর সন্দেহের আপত্তি আরোপ করেছিল, কথা বুঝছো? এরা হলো জাহেল। এরা হলো কি? সত্যিকার যারা জ্ঞানী। আমাদের দেখো সত্যিকার যারা জবিউল উকুল, সত্যিকার যারা আরবাবুল উকুল, সত্যিকার যারা জ্ঞানী, এরা যদি কোরআনে পাককে ভালোভাবে যাচাই করে, কোরআনে পাককে ভালো করে চিন্তা করে, কোরআনের লফজ নিয়ে, কোরআনের হরফ নিয়ে, কোরআনের ভাবভঙ্গিমা নিয়ে, কোরআনের সাহিত্যকতা নিয়ে এরা যদি ভালো করে আপনার চিন্তা ভাবনা করে, তখন তারা সত্যিকার যারা জ্ঞানী তারা এই কথা বলতে বাধ্য হবে এখানে সন্দেহের কোনো অবকাশ। তাই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। এখন তর্জমা করো মানাহু আন্নাহু লাউদুহি ওয়া সুতুয়ে বুরহানিকে। এই কোরআন উদু মানে স্পষ্ট রৌশন, সুতু মানে স্পষ্ট, ওয়া সুতুয়ে বুরহানি কোরআনে পাকের দলিল যেভাবে স্পষ্ট, কোরআনে পাকের মানি মতলব যেভাবে স্পষ্ট, বেহাইসুল আয়ার তাবুল আকিল, হয়তো কোনো জ্ঞানী কোরআনে পাককে ভালোভাবে দৃষ্টি দেওয়ার পর সে সন্দেহ করতে পারে না। লায়ার তাবুল আকিল, कोई अक्लमंद शुबा नहीं कर सकता है, शुबा नहीं कर सकता है। কথা বুঝছো? বাদান নজরে সহি, কিসের পর? নজরে সহি। নজরে সহি মানে বিশুদ্ধ নজর, বিশুদ্ধ দৃষ্টি যদি আল্লাহর কোরআনের উপর বিশুদ্ধভাবে যদি নজর দেয়, সেই নজরে সহির পর কেউ আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ আরোপ করতে পারে না। ফি কৌনি ওহিয়ান, এটাতে ওহি, এটাতে আল্লাহর পক্ষ থেকে ওহিয়ান বালেগান, ওহিয়ান এটাতে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ, ওহিয়ান বালেগান মানে ওহিয়ান কামেলান, এটা তো পরিপূর্ণ আল্লাহর ওহি। এটার মধ্যে কেউ জররা পরিমাণ সন্দেহ করতে পারে না। এটা ওহিয়ান বালেগান হদ্দাল এজাজ, এবং এটা আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। হদ্দাল এজাজ মানে এটা কোরআনে পাক কালামুল্লাহ মুজিজ, এটা শেষ দরজার মুজিজ। শেষ দরজার মুজিজ মানে এটা একমাত্র আল্লাহর কালাম ছাড়া কোনো বন্দা এরকম বাণী, এরকম কথা বলতে পারে না। সুতরাং এই কথাটা নিঃসন্দেহে প্রমাণিত। এটা যারা জবিউল উকুল, যারা আরবাবুল উকুল, এরা নজরে সহি কোরআনে পাকের মধ্যে যখন সহি নজর দিবে, সহি নজর দিলে এটা তাদের সামনে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর কোরআনে কোনো কি নাই, সন্দেহ নাই। তো আল্লাহ তো বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কাদের বেলায় বলেছেন? সত্যিকার অর্থে যারা জ্ঞানী, সত্যিকার অর্থে যারা জ্ঞানী, যাদের বিবেক ফ্রেশ, কথা বুঝছো? যারা নিরপেক্ষ দৃষ্টিকোণে সহি দৃষ্টিতে যারা কোরআনে পাক দেখবে, তাদের কাছে প্রমাণিত হবে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ। আর এরা যারা সন্দেহ করছে, আবু জেহেল আবুল আহাবের গোষ্ঠী, মক্কার আরবের কাফেরের গোষ্ঠী, এদের কাছে একটার কাছে নজরে সহি, এদের কাছে নজরে সহি নয়। যারা কোরআনকে দেখেছে কোন নজরে? কুফরির নজরে, কুফর আর শিরিকের নজরে। তারা দেখেছে আদাওয়াতের নজরে। তাদের অন্তরে ছিল আমার নবীর প্রতি কি? আদাওয়াত, হাসদ, হিংসা। এদের নজর সহি নয়, এদের নজর ছিল নজরুল আদাওয়াত, নজরুল হাসদ, নজরুল বগদ। তো এই নজরে দেখলে কি কোরআন, এই নজরে দেখলে কোরআন বুঝবে? কোরআন বুঝবে না। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কার জন্য? যারা সত্যিকার জ্ঞানী, এরা যদি কোরআনে পাকের উপর যদি
সহি নজরে যদি দেখে, সহি নজর, বাদান নজরি সহি, বাদান নজরি সহি, সহি নজরে যদি দেখে, তখন প্রমাণিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, একদম দ্বিপ্রহরের সূর্যের চেয়ে, দ্বিপ্রহরের সূর্যের চেয়ে আরো আল্লাহর কোরআনের মধ্যে কোনো কি নাই। কালকে তোমরা আকাশে চাঁদ দেখেছো, ওই চাঁদের নাম কি ছিল? কালকা চন্দ্র ছিল একদম পরিষ্কার পূর্ণিমা, একদম ঠিক তদ্রু পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি স্পষ্ট আল্লাহর কোরআন, দ্বিপ্রহরের সূর্যের আলোর চেয়ে আরো বেশি স্পষ্ট আল্লাহর কোরআন। যদি নজরে সহি নিয়ে যখন দেখা হবে, কথা বুঝছো, ইমানি নজরে যদি দেখা হয়, তখন তাদের কাছে যাররা পরিমাণ প্রমাণিত হয়ে যাবে আল্লাহর কোরআনে কোনো সন্দেহের অবকাশ। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। তুমি একটা চিরসত্য কথা বলেছো, আমাদের দেখো, তুমি একটা চিরসত্য কথা বলেছ, কিন্তু এলাকার কিছু বাটপার, কিছু শয়তান, কিছু বেয়াদব তোমার কথাকে মিথ্যা বলছে, অথচ তুমি যেটা বলেছো এটা চিরসত্য কথা, গোড়া এলাকাবাসীর কাছে এটা চিরসত্য কথা। কিন্তু এই চিরসত্য কথাকে যদি এলাকার কিছু বাটফাররা যদি মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, তাই বলে খেতে মিথ্যা হবে? তাই বলে এটা মিথ্যা বলে মিথ্যা হবে? হবে না। ইহ ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনের মধ্যে মূলত কোনো সন্দেহের অবকাশ নাই। যারা সহিভাবে নজর দিবে, বাদান নজর সহি, কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, এরা যদি আল্লাহর কোরআনে সন্দেহ সৃষ্টি করে, এটা কি সন্দেহ হবে? হবে না। এই এখন আসতেছে হদে, এটা অর্থ নয় লাহাদান লায়ার তাবু ফিহে হদে। হ্যাঁ, কাফের মুশরিক যারা আছে এরা আল্লাহর কোরআনে কি করতে পারে? সন্দেহ করতে। যেমন আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ইলা কওলি ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এই আল্লাহ কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এ কাফেরের গোষ্ঠী, এই আরবের কাফের মুশরিকের গোষ্ঠী, তোমাদের মধ্যে যদি কি হয়? সন্দেহ হয়। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোমাদের মধ্যে যদি কি থাকে? কিসের মধ্যে? মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার হাবিবের উপর যেটা নাযিল করেছি। কি নাযিল করেছি? কোরআন। আমি তো আমার হাবিবের উপর কোরআন নাযিল করেছি, এটার মধ্যে যদি তোমাদের কি থাকে? সন্দেহ থাকে, ফাতু বিমিসলিহি, এই কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। তো এখানে তো আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন, নিশ্চয়ই তাদের মধ্যে কি ছিল? সন্দেহ ছিল। এই জন্য তো আল্লাহ বললেন যে আমার হাবিবের উপর আমি যে কোরআন নাযিল করেছি, এটার ব্যাপারে যদি তোমাদের অন্তরে জররা পরিমাণ কি থাকে? সন্দেহ থাকে, তোমরা এটার মতো একটা সূরা নিয়ে আসো। তো তাদের মধ্যে সন্দেহ ছিল কি ছিল না? সন্দেহ ছিল বিদায় তো তারা কোরআনের বিরোধিতা করেছে, আমার নবীর বিরোধিতা করেছে। তো এখন এই জন্য তো আল্লাহ বললেন লা রাইবা ফীহ, এইখানে এই জন্য ইমাম বাইজাবি তাফসীর করেছেন যে এটা যালিকাল কিতাব লা রাইবা ফীহ মানে বাদান নজরি সহি। যদি সাহেবে আকল যারা আর বাবুল উকুল যারা, সত্যিকার যাদের কাছে কোনো আপনার কি নাই, কপটতা নাই, কপটতা ছাড়া সহি নজরে যদি আল্লাহর কোরআন দেখে, তখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এটা কালামুল্লাহর মধ্যে, কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহ নাই। ফাইন্নাহু মা আবাদার রায়বানহুম বাল্লা রাবাহুম মুত্তারিকুল মুযীফি লাহু হুয়া আন ইয়াস্তাইলু ফি মারাদাতে নাজমি মিন নুজুমি ওয়া ইয়াবযালু ফিহা গায়াতা জুহদিহিম হাত্তা ইয়াজাজু আনহা তাহাক্কাকা লাহুম আন্না লাইসা ফিহা মাজালু শুবহা। এরা আরেকটা কথা দেখো, এরা যদিও প্রথমে সন্দেহ সৃষ্টি করেছে, এরা যদিও প্রথমে আল্লাহর কোরআন আমার নবীর উপর যখন নাজিল হতো, তারা আপনার সন্দেহ করত যে এগুলি সব মুহাম্মদের বানানো কথা, এগুলি সব মুহাম্মদকে রাত্রে জিন শয়তান এসে শিখিয়ে দেয় না। কিন্তু পরে যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, ঠিক আছে আমার যদি বানানো কথা হয়, তো আমার বানানো কথা হলে তোমরা তো আহলে আরব, তোমরা তো নিশ্চয়ই এরকম আয়াত বানাতে পারবে। আর যদি এটা জিন শয়তানের বানানো হয়, তো তোমরাও তো তাদের থেকে বড় এক্সপার্ট। ঠিক আছে, এরকম একটা সূরা
এইবার দেখো, এবার তার আমার নবী যখন চ্যালেঞ্জ দিলেন, তারা গবেষণায় নেমে গেল, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। আল্লাহর কোরআনের মতো একটা ছোট্ট সুরের মতো সুর তারা পেশ করতে আনতে পারলো না। এখন তারা নিজেই কলমা না পড়লো, আমার নবীর সততাকে মেনে নিয়ে আনলো। এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল, ও সত্যিকার অর্থে এটা আল্লাহর কোরআন, এখানে সন্দেহের কোনো। তারাও যখন কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, কোরআনের মতো সুরা আনতে পারলো না, তারাও মনে মনে এই কথা মানতে বাধ্য হয়ে গেল যে কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা বলছে, এটা বলা হচ্ছে। তারপর তারা এত কষ্ট করার পরেও তারা যখন আজিজ হয়ে গেল, হাত্তাই জাজু আনহা তাহাক্কা কালাগুম, তারা যখন অনেক চেষ্টা করেছে, তারা কোরআনের মতো একটা সূরা পেশ করতে পারলো না, তখন তাদের কাছে প্রমাণিত হয়ে গেল তাহাক্কা কালাগু, আজান খতম বুঝায়। আল্লাহু আকবার, لا إله إلا الله، أشهد أن لا إله صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. إنك لا تؤمن. দেখো আমরা পড়া শেষ করে দিয়ে, এবার দেখো তোমরা, হাত্তা জাজু, আমার নবী যখন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহর পক্ষ থেকে, তারা তো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না কোরআনে পাকের মতো একটা সূরা। আর তখন তারা হাত্তা ইজাজু আনহা, যখন তারা কি হয়ে গেল, অক্ষম হয়ে গেল, তাহাক্কা কালাহুম, এখন তাদের কাছে প্রমাণিত হয়ে গেল, তাহাক্কা কালাহুম মানে তাদের কাছে সাবেত হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, আন্না লাইসা ফিহা মাজালুস সুবহা, এই কোরআনে পাকের মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো অবকাশ। মজাল মানে অবকাশ, কোরআনে পাকের মধ্যে সন্দেহের কোনো অবকাশ। লাইসা ফিহা মাজালুস সুবহা, সুবহা মানে সন্দেহ, মজাল মানে অবকাশ। তাদের কাছেও প্রমাণিত হয়ে গেল। তারা অনেক চেষ্টা করেছে, যখন কোরআনে পাকের মতো একটা ছোট্ট সূরা, একটা আয়াতও যখন তারা আনতে পারল না, তখন তাদের কাছে প্রমাণিত হয়ে গেল যে এই কোরআন দিয়ে এটা আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ, এটা ওহিয়ুম মিনাল্লাহ, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ ওয়ালা মাদহালার রাইবা, এবং এখানে সন্দেহ প্রবেশ করার, মাদহাল মানে প্রবেশ করা, সন্দেহ সৃষ্টি করারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। তারপর আরেকটা তর্জমা করেছেন সাহেবে ইমামে বাইজাবি, দেখো অথবা আরেক তর্জমা লা রাইবা ফি মানি ওকিলা মানাহু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। এখানে আরেক মানি যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাব, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। কার জন্য? আই লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। এক তাফসীর হলো কার জন্য? মুত্তাকিদের জন্য কোনো সন্দেহের। কারণ কাফের মুশরিকদেরকে তুমি যত বুঝাও, কাফের মুশরিকদের যত বুঝাও, এদের কলব তো কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এরা সত্য কথা বুঝবে না, এরা একটা না একটা আপত্তি করবে। তো সুতরাং আল্লাহ বলেছেন লা রাইবা ফি মানি, কার জন্য?
লা রাইবা ফিহি লিল, আর এই জন্য তো আল্লাহ বলেছেন হুদাল্লিল, এই কোরআনে হেদায়েত করবে কাদেরকে? মুত্তাকিদেরকে। সুতরাং লা রাইবা ফিহি হেদায়েত করতে হলো লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। তারপর এবার আমাদের শুরু হবে তাফসীর হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম মাওলানা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা। আজকে কত তারিখ? আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা। এগুলো যেগুলো আজকে পড়ছো এগুলো তোমরা তকরার করবা। আল্লামা বয়জাবির তাফসীর কত সুন্দর, দেখো বুঝলে অনেক সুন্দর, আর না বুঝলে তো এটা কঠিন মনে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইয়া আল্লাহ আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা তাফসীরে বয়জাবির দরসের মধ্যে শরীক আছে, আল্লাহ সকলের জীবনের গুনাহ হাতা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তাফসীরে বয়জাবি শরীফের এই দরসকে আল্লাহ তুমি কবুল করো। খোদাবন্দা আমাদের বাচ্চাদেরকে, আমাদের কলবকে আল্লাহ তুমি রওশন করে দাও। আমাদের অন্তর রাজ্যকে আল্লাহ তুমি আনশরাহ করে দাও। আল্লাহ তোমার কালাম, কালামুল্লাহ শরীফের হিকমত, কালামুল্লাহ শরীফের কোরআনে পাকের আসরার, রুমুস, রহস্যাদি মাআনি মতলব বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রহমাত উসিলায়, আমাদের মাশায়েখ হযরতের উসিলায়, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায়, খাজাগান গরিব নওয়াজের উসিলায়, মাশায়েখ আযমের উসিলায় আল্লাহ আমাদের সিনাকে আল্লাহ তুমি রওশন করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বিরহমাতিকা ইয়া